যদি প্রশ্ন করা হয় আমরা যে রাতের বেলা ঘুমাই এই ঘুমটা কি আমাদের জন্য ঘুমাই না আল্লাহর জন্য? জোরে বলতে হবে কার জন্য? আমাদের সুস্থতার জন্য ঘুমাই বাবারে। দেখা যায় এক রাত্র দুই রাত্র না ঘুমাইলে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাই, বলেন ঠিক কিনা? আমাদের সুস্থতার জন্য ঘুমাই, আমাদের ভালো থাকার জন্য ঘুমাই। কিন্তু আল্লাহ বললেন বান্দা এখানেও সওয়াব আছে, যদিও কাজটা তোমার জন্য, তারপর তোমার নিয়ত যদি শুদ্ধ হয়। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহি আলাইহি তিনি বলতেছেন কোন বান্দা যদি এই নিয়ত করে রাতের বেলা এশারের সালাত আদায় করলো, তারপরে খাবার ঠিকমতো ফ্যামিলি যারা পরিবার আছে তাদেরকে নিয়ে খাবার খাইলো, খাবার খাওয়ার পরে বিছানার মধ্যে চলে গেল, বিছানার মধ্যে চলে গিয়ে ঘুমের দোয়া পড়লো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ গো আমি তোমার নামে শুয়ে পড়লাম। আবার যেন আমি সকাল বেলা যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন যখন আজান দিবে, আল্লাহ গো আমি তখন যেন আবার তোমার ডাকে সাড়া দিয়ে ফজরের সালাত আদায় করার জন্য আমি উঠতে পারি। আমার আল্লাহ ডেকে বলে বান্দারে, ও আমার বান্দা শোনো শোনো, তুমি যতক্ষণ পর্যন্ত তুমি ঘুমাইবা, যদিও ঘুমটা তোমার জন্য, যদিও ঘুমটা তোমার জন্য, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি যতক্ষণ পর্যন্ত তুমি ঘুমাবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে আমি তোমার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে যাব। পারেন কি পারেন না? শুধু কি করতে হবে বাবা? আমাদের নিয়তকে শুদ্ধ করতে হবে। এবার আসেন মুসলিম শরীফের হাদিস, সেখান থেকে আপনাদেরকে একটা হাদিস শোনাবো, অত্যন্ত ভয়ানক একটা হাদিস, যেটা শুনলে আপনি বুঝতে পারবেন দুনিয়ার জমিনে শুধু ভালো কাজ করলে কিন্তু জান্নাত পাওয়া যাবে না বাবারে। আপনার নিয়তের মধ্যে যদি বেজাল থাকে, ওই বেজাল্লা নিয়ত নিয়া আপনি যদি মৃত্যু পর্যন্ত ভালো কাজ করেন, ওই কাজের মধ্যে কোনো সফলতা আসবে না। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম হাসরের ময়দান কায়েম করবেন, তখন সর্বপ্রথম একজন শহীদকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। কাকে? শহীদ, যিনি জিহাদ করে আল্লাহর পথে, যিনি জিহাদ করে দুনিয়ার জমিনে শহীদ হয়েছেন, ওই শহীদের বিচার সর্বপ্রথম হাসরের ময়দানে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতা শোনো শোনো রে, আমার ওই শহীদ বান্দাকে সর্বপ্রথম বিচারের কাঠগড়ায় দাঁড় করায় দাও। আমার আল্লাহর আদেশ শুনতে দেরি হবে, ফেরেশতা ওই শহীদকে আনতে দেরি হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদ বান্দাকে দুনিয়ার জমিনে কত কত নেয়ামত দিয়েছে, কত উপকার করেছে, কত রহমত দিয়েছে, কত বরকত দিয়েছে, যাহা কিছু দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদ বান্দাকে একের পর এক আস্তে আস্তে করে স্মরণ করায়া দিবে। আর শহীদ বান্দা শুকরিয়া আদায় করবে আর বলবে আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার শহীদ বান্দা, ও শহীদ বান্দা, আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, এত এত নেয়ামত আমি তোমাকে দিয়েছি, তার বিনিময়ে তুমি কি আমার শুকরিয়া আদায় করেছো? তুমি আমার কি কাজ করেছো? শহীদ বান্দা ডেকে বলবে, আল্লাহ, ওগো আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার জমিনে এত মর্যাদা দিয়েছো, এত নেয়ামত দিয়েছো, আমি বক্ষণ করেছি, শুকরিয়া আদায় করছি, তার বিনিময়ে আমি আল্লাহ গো তোমার পথে আমি জিহাদ করেছি, তোমার পথে জিহাদ করে আমি তোমাকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য একমাত্র আমি জিহাদ করেছি, জিহাদ করে শহীদ হয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলবেন, ও শহীদ বান্দা, ও শহীদ বান্দা, তুমি মিথ্যা বলছো, মিথ্যা বলছো, মিথ্যা বলছো, তুমি তো আমাকে রাজি এবং খুশি করার জন্য আমার পথে তুমি জিহাদ করো নাই, আমার পথে তুমি শহীদ হও নাই। দুনিয়ার মানুষ যেন তোমাকে বীরত্ব বলে, গাজী বলে, মুজাহিদ বলে, মানুষদেরকে দেখানোর জন্য তুমি আমার পথে জিহাদ করে শহীদ হয়েছ। দুনিয়ার জমিনে তোমার যে নিয়ত ছিল, যে উদ্দেশ্যে তুমি শহীদ হয়েছ, সেটা তো তুমি
তুমি দুনিয়ার জমিনে পেয়েছো, তাই এখন হাসরের ময়দানে তুমি এন্টি পকেট, তুমি জিরো পকেট, তোমার আর কিছু নাই। ফেরেশতাদের কি আমার আল্লাহ ডেকে বলবেন, ও ফেরেশতারা শোনো শোনো রে, আমার এই শহীদ বান্দাকে টেনে হেসে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। জোরে বলি না আউযুবিল্লাহ, আর জোরে বলি না আউযুবিল্লাহ। জিহাদ করেছে দুনিয়ার জমিনে কার জন্য? আল্লাহর জন্য করেছে, আল্লাহর জন্য করেছে, নিজের বীরত্ব দেখানোর জন্য আল্লাহর পথে জিহাদ করেছে। কিন্তু আমি আপনি জানতাম না, আমি আপনি জানি যে এই লোকটা শহীদ হয়েছে কেন? আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, কিন্তু আসলে কিন্তু না, নিজেকে দুনিয়ার জমিনে প্রকাশ করার জন্য, নিজের বীরত্ব, নিজের দাম্ভিকতা মুজাহিদের খাতার মধ্যে নাম লেখানোর জন্য জিহাদ করে শহীদ হয়েছে। দুনিয়ার ফসল দুনিয়ার মধ্যেই পেয়েছে, এই জন্য আল্লাহ তাকে হাসরের ময়দানে জাহান্নাম তাহার জন্য ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলি না আউযুবিল্লাহ। এবার পেয়ারে হাজিরিন, 2 নম্বরে যাহার বিচার করা হবে, একজন আলেমের বিচার করা হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা শোনো শোনো রে, যাও যাও আমার ওই আলেম বান্দাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইয়া দাও। আমি এখন তাহার কাছে হিসাব নিকাশ নিব, তাহার যত আমলনামা আছে আমি এগুলো দেখব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেম ব্যক্তির সাথে কথা বলা শুরু করবেন। একের পর এক যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতগুলো একের পর এক স্মরণ করাইয়া দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ও আমার আলেম বান্দা, ও আমার বান্দা, আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম, তোমাকে আমি শত শত হাজার হাজার নিয়ামত দিয়েছি, তুমি ভক্ষণ করেছো, তাহার বিনিময়ে তুমি এমন কি শুকরিয়া আদায় করেছো? ওই আলেম বান্দা বলবেন, আল্লাহ গো, ও আমার আল্লাহ, তুমি আমাকে যত নিয়ামত দিয়েছো তার বিনিময়ে আমি শুকরিয়া আদায় করছি। আমি নিজে কোরআন শিখেছি, আমি নিজে হাদিস শিখেছি, এবং আমি অন্যজনকেও শিক্ষা দিয়েছি। ও আমার আল্লাহ, আমি তোমাকে রাজি এবং খুশি করার জন্য ওই উদ্দেশ্যে আমি কোরআন শিক্ষা করেছি, হাদিস শিক্ষা করেছি, নবীর সুন্নাহ শিক্ষা করেছি এবং অন্যজনকে শিক্ষা দিয়েছি। আমার আল্লাহ বলবেন, ও আমার বান্দা, না না না, তুমি আমার সাথে মিথ্যা বলছো, মিথ্যা বলছো। তুমি তো আমাকে রাজি এবং খুশি করার জন্য তুমি আমার পথে আমার কোরআনকে শিক্ষা অর্জন করো নাই, আমার নবীর হাদিসকে শিক্ষা অর্জন করো নাই। তুমি তো এই জন্য শিক্ষা অর্জন করেছো, এই জন্য তুমি শিক্ষা অর্জন করেছো যেন দুনিয়ার মানুষ যেন তোমাকে বড় আলেম বলে, বড় মুফতি বলে, বড় মুহাদ্দিস বলে, বড় মুফাসসির বলে, বড় ফকিহ বলে, বড় ওলি বলে, বড় আবেদ বলে, বড় দরবেশ বলে, বড় কুতুব বলে। তুমি তো তোমার নাম খ্যাতির জন্য, যশ খ্যাতির জন্য তুমি ইলম অর্জন করেছো। তুমি দুনিয়ার উদ্দেশ্য, যে উদ্দেশ্য তুমি ইলম শিক্ষা করেছো, সেটা তুমি দুনিয়ার জমিনে পেয়েছো বান্দারে। তাই আজ এই হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিতে পারবো না, তোমার জন্য জাহান্নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিলাম। জোরে বলি না আউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা শোনো শোনো রে, আমার এই বান্দাকে, আমার এই আলেম বান্দাকে টেনে হেসে উপর করে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়ে চিৎকার দিয়ে বলি না আউযুবিল্লাহ। আজকে আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে এমন নাম ফুটানো আলেম আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? মসজিদের মধ্যে ইমামতি করে সুন্নি, সমাজের মধ্যে ইমামতি করে ওহাবি ইমাম, এমন আছে না নাই? মিলাদ কিয়াম করে, হাদিয়াও নেয়, আবার যখনই তাদের জায়গার মধ্যে যায় সেখানে গিয়ে বলে মিলাদ কিয়াম বেদাত, এমন আছে না নাই? আরো জোরে বলতে হবে, এরকম আছে না নাই? শুধু তাই নয়, নিজের নাম খ্যাতি, নিজের যশ খ্যাতি ফুটানোর জন্য অনেক মিথ্যা কথা বলে, তাল মিলাইয়া চলে, ঢোলের এই পিঠো বাড়ি দেয়, ঢোলের ওই পিঠো বাড়ি দেয়, এমন আছে না নাই? তাদেরকে কি বলে? মুনাফিক। তাদেরকে কি বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। নিশ্চয়ই নিশ্চয়ই মুনাফিকদের স্থান হচ্ছে এমন জায়গার মধ্যে যেখানে মুশরিকরাও থাকবে না, যেখানে কাফির
কাফিররাও থাকবে না, একদম তলদেশে, একদম তলদেশে জাহান্নামের একেবারে নিকৃষ্ট তলদেশের মধ্যে মুনাফিকদের জন্য স্থান হবে। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। এই জন্য বাবা শুধু আলেম হলেই হবে না, শুধু শহীদ হলেই হবে না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে একজন দানবীরের বিচার করবেন। কার বিচার করবেন? দানবীরের বিচার করবেন, যিনি আল্লাহর পথে যিনি দান করেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে ধন সম্পদ দিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন, অনেক ধন সম্পদ দিয়েছেন, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা শোনো শোনো রে, আমার ওই বান্দাকে আমি অনেক ধন সম্পদ দিয়েছি, অনেক ধনী বানিয়েছি, আমার এই বান্দাকে আমার এই বিচারের কাঠ করায় তাকে দাঁড় করায় দাও। জোরে বলি সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলে নবীজি, হায় রে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃষ্ণা তাহার হলো না। মদিনা মদিনা, জোরে বলুন বাবা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা মাওলানা। ও আমার প্যারে হাজিরিন মুরব্বী বাবারা, আমার পর্দার অন্তরালে মা ও বোনেরা, গভীর মনোযোগ। এবার 3 নম্বরে একজন দানবীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠ করে দাঁড় করাবেন। কাকে? দানবীর ব্যক্তি, ধনী ব্যক্তিকে বিচারের কাঠ করে দাঁড় করাবেন, তাহার বিচার শুরু হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক করে ওই দানবীর কাছ থেকে হিসাব নেবেন এবং যত নিয়ামত তাকে দিয়েছেন। বন্ধুরা, ও বন্ধুরা শোনো শোনো রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে একের পর এক নিয়ামতের কথা তাকে স্মরণ করিয়ে দিবেন। কোথায় কত সম্পদ দিয়েছেন, কত জমি জমা দিয়েছেন, কত ব্যাংক ব্যালেন্স দিয়েছেন, কত বাড়ি গাড়ি দিয়েছেন, সমস্ত কিছুর কথা আল্লাহ রাব্বুল আলামিন ওই ধনী ব্যক্তিকে শ্রবণ করায়া দিবে, মনে করায়া দিবে। দেওয়ার পরে ওই লোকটা বলবে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, তুমি আমাকে যত ধন সম্পদ দিয়েছো, যত টাকা পয়সা দিয়েছো, যত স্বর্ণ মুদ্রা দিয়েছো, যত অর্থ সম্পদ দিয়েছো, আল্লাহ গো, আমার আল্লাহ, আমি তো এই সম্পদগুলো সঠিক রাস্তায় যারা গরিব ফকির মিসকিন তাদেরকে দান করেছি একমাত্র তোমাকে রাজি এবং খুশি করার জন্য, দুনিয়ার কোনো স্বার্থে নয়। আমার নিয়তের মধ্যে ছিল আল্লাহ গো, একমাত্র তোমাকে রাজি এবং খুশি করার জন্য দান করেছি। আমার আল্লাহ বান্দার মনের খবর জানে কি জানে না? জোরে বলতে হবে, জানে কি জানে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা শোনো শোনো রে, ও আমার ধনী, ও আমার দানবীর বান্দা, তুমি আমার সাথে মিথ্যা বলছো। তুমি তো আমাকে রাজি এবং খুশি করার জন্য আমার বান্দাদেরকে তুমি দান করো নাই। তুমি তো দুনিয়ার জমিনে মানুষ যেন তোমাকে দানবীর বলে, তোমাকে বড় মনের বলে, তোমার বীরত্ব প্রকাশ করার জন্য, দানবীর তোমার লকব পাওয়ার জন্য তুমি দান করেছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা শোনো শোনো, ও আমার বান্দা শোনো শোনো রে, ও আমার বান্দা, আমি তোমাকে জাহান্নাম ওয়াজিব করলাম। ফেরেশতাদেরকে ডাকবেন, ও আমার ফেরেশতারা শোনো শোনো রে, আমার এই দানবীর বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়ে আছো। জোরে বলি নাউযুবিল্লাহ।
আর জোরে বলি নাউযুবিল্লাহ। কয়টা হলো? তিনটা। কয়টা হয়েছে? প্রথম নম্বরে হলো কার বিচার? শহীদের বিচার, গভীর মনোযোগ। 2 নম্বর হলো আলেমের বিচার। 3 নম্বর হলো দানবীর ধনী ব্যক্তির বিচার হবে। অথচ তারা দুনিয়ার জমিনে কি ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? কি কাজ করেছে? ভালো কাজ করেছে। আমার আপনার দৃষ্টিতে যেই লোকটা এত দান করলো, এই লোকটা ভালো না খারাপ? এবং যেই লোকটা আল্লাহর পথে জিহাদ করে শহীদ হলো, সে কি ভালো না খারাপ? এবং যেই লোকটা এত বড় আলেম হলো, এত বড় মুফতি হলো, মুহাদ্দিস হলো, মুফাসসির হলো, কিন্তু এত ভালো কাজ করলো, এত মানুষকে, এত সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিল, নিজেও শিখলো, ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? কিন্তু তারপরেই কেন জাহান্নামে যাবে? কারণটা কি? ওই যে কারণ হলো নিয়ত যদি বেজাল হয় বাবা, তাহলে আপনার সমস্ত কিছু বেজাল হবে। বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের মধ্যে, আমাদের মসজিদের মধ্যে কিছু নতুন নতুন মুসল্লি বের হয়েছে। সমাজের মধ্যে এমন কিছু মুসল্লি বের হয়েছে যারা 2 বছর, 4 বছর, 5 বছর সৌদি আরবে থাকে, কুয়েতে থাকে, বিদেশের বাড়িতে থাকে, এবং সেখান থেকে এসে এসে আমাদের গ্রামের সমাজে মসজিদের মধ্যে নতুন নতুন ফতোয়া দেয় কি দেয় না? দেয় কি দেয় না? বাবা তুমি তো সৌদি আরব গিয়েছো আদার ব্যাপারী জাহাজের খবর নেওয়ার জন্য, তুমি তো মরুভূমির মধ্যে গিয়ে ছাগল চড়িয়েছো, তুমি তো হোটেলের মধ্যে কাজ করেছো, তুমি তো থালা বাসন মেজেছো, সেখানে তুমি ওই মক্কা মদিনা এবং বিভিন্ন জায়গার মধ্যে তুমি নামাজ পড়েছো, এবং ওখানে যেটা দেখেছো সেটাই তুমি এসে দুনিয়া আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে তুমি ছড়াইয়া ছিটা দিচ্ছ। কিন্তু আজ থেকে 100 থেকে 150 বছর আগের ইতিহাস যদি তুমি পড়ো, তাহলে তুমি বুঝতে পারবা আমার ওই মক্কা মদিনার ওই চেহারাটা ওই সময় এরকম ছিল না। এখন বর্তমানে যখনই বাদশা সৌদ আগমন করলো, যখনই এই নজদের সরকার, ওয়াহাবি সরকার যখনই আসলো, বাবারে নাসিরউদ্দিন আলবানি থেকে শুরু করে, আব্দুল ওয়াহাব নজ থেকে শুরু করে, যখনই তারা আসলো, আসার পরে আস্তে আস্তে করে আমাদের এই সৌদি আরবের চেহারা আস্তে আস্তে করে পরিবর্তন করতে লাগলো। আর এই বর্তমান প্রেক্ষাপটে এই অবস্থা দেখে তারা এসে এসে নতুন নতুন ফতোয়া দেয় যে মক্কা শরীফের মধ্যে, সৌদি আরবের মধ্যে তারাবির নামাজ 8 রাকাত। বলে কি বলে না? বলে কি বলে না? তারাবির নামাজ কয় রাকাত? কয় রাকাত? 20 রাকাত। তারাবি নামাজ 20 রাকাত। শুধু তাই নয়, মসজিদে নববীর মধ্যে, হারাম শরীফের মধ্যে 20 রাকাত তারাবি নামাজ হয়। আর তারা ওই মরুভূমির মধ্যে কাজ করতে যায়, হোটেলের মধ্যে থালা বাসন মাজে, আর আয়েশা ফতোয়া দেয় তারাবি নামাজ 8 রাকাত। এরকম কিছু টেলিমুলবি আসে না নাই সমাজে? আসে না নাই? শুধু তাই নয়, নতুন নতুন ফতোয়া দেয়। আজ থেকে আমরা 600 থেকে 700 বছর আগের থেকে আমরা মিলাদ কিয়াম করে এসেছি বাবা, ঠিক কিনা? এখন মোল্লারা, কাট মোল্লারা ফতোয়া দেয় মিলাদ কিয়াম করা বেদাত। এমন আছে না নাই? ওই সমস্ত মোল্লারাই কাল হাসরের ময়দানে জাহান্নামী হবে। এই মোল্লারাই কিন্তু আমাদের সমাজে এসে সুই হইয়া ঢুকে এবং কুরাল হইয়া বের হয়। এমন আছে না নাই? আছে না নাই? আস্তে আস্তে করে সুন্নি সাইজা ঢুকার পরে মিলাদ কিয়াম সবকিছুই করে, এবং মোটা হাদিয়াও পকেটের মধ্যে নেয়, এবং ভালা ভালা খায়, এবং আবার যখন তাদের স্থানের মধ্যে যায়, সেখানে গিয়ে তারা বলে যে না না, মিলাদ কিয়াম বেদাত, মিলাদ কিয়াম বেদাত। বলেন ঠিক কিনা? ও মৌলবী, তোমাকে যদি প্রশ্ন করি, মৌলবী রে, তুমি যে সমাজের মধ্যে থেকে মিলাদ কিয়াম করলে, তুমি করার পরে যে হাদিয়াটা নিলা, এই হাদিয়াটা কি তোমার জন্য হালাল হলো না হারাম হলো? জোরে বলতে হবে, হালাল হলো না হারাম হলো? মৌলবী, তুমি তো হারাম খাচ্ছ। এই হারাম তো তোমার সন্তানাদি, পরিবার পরিজন, বাবা মা সবাইকে খাওয়াচ্ছ। সুতরাং এই সমস্ত কাট মোল্লাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে বললেন, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে যাদের বিচার করবেন, যারা দুনিয়ার জমিনে একমাত্র দুনিয়ার উদ্দেশ্যে যারা কাজ করেছে, ওই সমস্ত লোকগুলো কাল হাসরের ময়দানে জাহান্নামী হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। এবার আসেন একটি ঘটনা বনি ইসরাঈলের যুগের ব্যাপারে আমি আপনাদের শোনাবো। নিয়ত যদি শুদ্ধ হয়, আপনার নিয়ত যদি ভালো হয়, তাহলে কেমন হবে? কেমন হবে বাবারে? গভীর মনোযোগ। আজ থেকে সেই মুসা নবীর যুগের কথা, বনি ইসরাঈলের যুগের কথা, 2 বান্দার, আবেদ বান্দার কথা, 2 আবেদ বান্দার কথা মুসা নবীর যুগের আমার নবীজি সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করছেন। কে বর্ণনা করছেন? জোরে বলতে হবে। মুসা নবীর যুগে
যুগে, বনী ইসরাইলের যুগের ঘটনা বর্ণনা করছেন কে? আমাদের নবী আজ থেকে 1500 বছর আগে সাহাবায়ে কেরামদের সামনে আমার নবী বর্ণনা করছেন। আর এই ঘটনা ঘটেছিল 2 থেকে 2500 বছর আগে মুসা নবীর যুগে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী কেমনে জানবো? আমার নবী জানে কি জানে না? ক্ষমতা দিয়েছেন কে? প্যারে হাজির ও আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে প্রথম সৃজন করেছেন, কিন্তু পাঠিয়েছেন সবার পরে। এই জন্য আমার নবী সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছিল, কি হবে, আলমে আরার জগতের মধ্যে, রূহের জগতের মধ্যে, ইহ জগতের মধ্যে, পরজগতের মধ্যে, আসমানের মধ্যে, আরশের মধ্যে, জান্নাত জাহান্নাম, যত জায়গায় এই যে মেরাজের মাসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পরিপূর্ণভাবে সবকিছু চর্মচক্ষে দেখিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বনী ইসরাইলের যুগের খবর 2 থেকে 2500 বছর আগের কথা। আমার নবী 1500 বছর আগে সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করছেন। ও আমার সাহাবারা, শোনো শোনো রে, বনী ইসরাইলের যুগে একজন আবেদ বান্দা ছিলেন, আর একজন বান্দা ছিলেন। 2 বান্দার মধ্যে একজন বান্দা আরেক বান্দার কাছ থেকে কিছু ঋণ নেওয়ার জন্য চাইলেন, স্বর্ণ মুদ্রা। কি নেওয়ার জন্য চাইলেন? স্বর্ণ মুদ্রা ঋণ নেওয়ার জন্য চাইলেন। আমাদের দেশে ঋণ খেলাফি আছে না নাই? কিন্তু আমাদের দেশে এখন সুদের 6 লাখ, বিভিন্ন এনজিও গুলো এসে, বিভিন্ন ইন্স্যুরেন্স গুলো এসে আমাদের বাংলাদেশের সহজ সরল অবলা সরলা মা বোনদেরকে সুদ খাওয়াইতে খাওয়াইতে হারামখোর বানায় ফেলছে। জোরে বলি ঠিক কিনা? ঋণের বদলে ঋণ নিতে পারেন, কিন্তু ঋণের বদলে আপনি সুদ, চক্রবর্তী সুদ এখন আমাদের সমাজের মধ্যে এমন ভাবে ছয়লাভ হয়ে গেছে, যার কারণে এমন কোন একটা ঘর পাওয়া যাবে না যে ওই ঘরে সুদের লেনদেন না হয়। খুব রেয়ার যে 2-1টা ঘর পাওয়া যাবে সেখানে সুদের কারবার নাই। কিন্তু প্রতিটি ঘরের মধ্যে, বিশেষ করে আমাদের মায়েরা, এই যে ব্রাক এবং গ্রামীণ ব্যাংক, বিভিন্ন এনজিও এগুলো এসে এসে আমাদেরকে লোভ দেখায়, আর আমরা সুদ খাচ্ছি, আমাদের সন্তানগুলোকে হারামখোর বানাচ্ছি, আমাদের ফ্যামিলির সবাইকে আমরা হারামখোর বানাচ্ছি। বলেন ঠিক কিনা? প্যার হাজিরিন, যদি কারো ঘরের মধ্যে বলা হয় আমাকে কিছু টাকা দাও ঋণ হিসাবে, বলে যে না, টাকা নাই দিতে পারবো না। আর যদি বলা হয় ইন্টারেস্ট দিব, বাংলায় বলে না, ইংলিশে বলে, কি বলে? ইন্টারেস্ট। কি বলে? ইন্টারেস্ট দিব, তাহলে বলে গড়গড় করে ঘর থেকে কত হাজার টাকা লাগবে বের হয়ে যায়। বলেন ঠিক কিনা? বের হয় কি হয় না? যদি ধার চাওয়া হয়, কর্জ চাওয়া হয়, তাহলে কিন্তু টাকা বের হয় না। বাবারে যদি বলা হয় চক্রবর্তী সুদ দিব 1000-এ 100, 1000-এ 20, 1000-এ 50 টাকা বের হয় কি হয় না? হয় কি হয় না? জোরে বলতে হবে। প্যারে হাজিরের টাকা কিন্তু বের হয়ে যায়, কিন্তু ঋণ চাইলে কিন্তু বের হয় না। ওই বনী ইসরাইলের যুগে দেখেন কেমন তাদের নিয়ত ছিল। এখান থেকে বুঝতে পারবেন বাবারে, আপনার আমার নিয়ত যদি শুদ্ধ হয়, আল্লাহর জাতের কসম করে বলছি, আপনার ওই শুদ্ধ নিয়ত নিয়ে আপনি যেই ভালো কাজটাই করবেন না কেন, ওই কাজের মধ্যে আপনার জন্য সফলতা আসবেই আসবে। বাবারে, জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধুরা বন্ধুরা বন্ধুরা, শোনো রে, বনী ইসরাইলের যুগে এক বান্দা আরেক বান্দার কাছ থেকে ঋণ চাইলো, স্বর্ণ মুদ্রা, যে ভাই আমি একটু সমস্যার মধ্যে আছি। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে এই ঘটনা শোনাচ্ছেন, এই ওয়াকিয়াটা শোনাচ্ছেন, তাদের নিয়ত যেন শুদ্ধ হয়। 1000 দিরহাম, কত হাজার? 1000 দিরহাম স্বর্ণ মুদ্রা ঋণ চাইলো। যার কাছে ঋণ চাইলো, ঋণদাতা ব্যক্তি বলল, ইয়া আখি, ও আমার ভাই, তুমি আমার কাছে ঋণ চেয়েছো, ভালো কথা, কিন্তু আমি তোমাকে ঋণ দিব, তার জন্য শর্ত হলো একজন সাক্ষী লাগবে। কি লাগবে? আমাদের দেশে তো ভাই সাক্ষী ছাড়া, যদি লেখা ছাড়া যদি ঋণ দেওয়া হয়, 2 দিন পরে বলে যে তুই আমার কিছুই দেশ নাই। বলে কি বলে না? বলে কি বলে না? ইমানটা ভাই বিক্রি করতে সময় লাগে না, এমন একটা অবস্থা, এমন একটা সময়ের মধ্যে। এই জন্য আমার নবী বলেছেন, উম্মত, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখা যত কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে আমার উম্মতের ঈমানকে টিকিয়ে রাখা। জোরে বলি ঠিক কিনা? শুধু তাই নয়, আমার উম্মতের মধ্যে সকালবেলা ঘর থেকে ঈমান নিয়ে
দিয়ে বের হবে এবং বিকাল বেলা বেঈমান হয়ে কাফের হয়ে ঘরে ফিরবে। জোরে বলি ঠিক কিনা? সহিহ হাদিস থেকে শোনাচ্ছি। শুধু তাই নয়, আমার নবী বলতেছেন আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, আমার এই উম্মত বিকাল বেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, সকাল বেলা বেঈমান হয়ে ঘরে প্রবেশ করবে। জোরে বলি নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, সামনে আরো কঠিন কথা বললেন। আমার নবী বলতেছেন আমার এই উম্মতের মধ্যে এমন কিছু উম্মত হবে যারা তাদের ঈমানটাকে তারা সামান্য অর্থ, দুনিয়াবি অর্থ সম্পদের বিনিময়ে তারা বিক্রি করে দিবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আমাদের সমাজে এরকম আছে না নাই? বাবারে এক কাপ চা খাওয়াইলে সারাদিন পিস পিস ঘুরানো যায়, এমন আছে না নাই? এক প্যাকেট বেনচুন সিগারেট কিনে দিলে বাবারে একটা মিথ্যা সাক্ষী দেওয়া যায়, এরকম আছে না নাই? শুধু তাই নয়, পকেটের মধ্যে যদি মোট কইরা 500 টাকা ঢুকায় দেওয়া হয়, ও উমক, ও সলমউদ্দিন, ও কলমউদ্দিন, কালকে কোর্টের মধ্যে গিয়া আমার পক্ষে একটা মিথ্যা সাক্ষী দিতে হবে, এমন আছে না নাই? আরে বাবা, এই জন্যই আমার নবী আজ থেকে 1500 বছর আগে আমাদেরকে শিখাইয়া গেলেন, আমাদেরকে সাবধান করে গেলেন, উম্মত সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমি নবী জানি, আমার আল্লাহ আমাকে জানার ক্ষমতা দিয়েছেন, এই জন্য আমি তোমাদেরকে জানাইয়া দিলাম, বলে গেলাম উম্মত রে, ও আমার উম্মত, আমি তোমাদেরকে জানাইয়া দিলাম, শোনো শোনো, তোমরা এমন একটা সময় আসবা, তোমাদের সামান্য অর্থের বিনিময়ে তোমাদের ঈমানকে তোমরা বিক্রি করবা। আজকে আমরা ওই পরিস্থিতির মধ্যে এসে পড়েছি। জোরে বলি ঠিক কিনা? আর জোরে বলি ঠিক কিনা? ওই পরিস্থিতির মধ্যে আজকে আমরা এসে পড়েছি। দেখা যায় দোকানের মধ্যে বসে এক কাপ চা খাওয়াইছে, ভাই তুই আমারে ওই কাজটা করে দিস, যদিও কাজটা অপরাধের কাজ, কিন্তু এক কাপ চা খাওয়াইছে, একটা সিগারেট খাওয়াইছে, মিথ্যা সাক্ষী দিয়া দিল, এমন আছে না নাই? আছে না নাই? এগুলোর কারণে আজকে আমাদের সমাজের মধ্যে, আমাদের সংসার জীবনে, আমাদের রাজনীতি জীবনে, আমাদের সমাজনীতি জীবনে আজকে এই আল্লাহর গজব নেমে আসতেছে। জোরে বলি ঠিক কিনা? প্যারে হাজিরিন, কোথায় ছিলাম মনে আছে নি? কোথায় ছিলাম? বনি ইসরাইলের 2 বান্দার কথা বলতেছিলাম। আমার নবী বর্ণনা করছে, ওয়াজ কিন্তু শুনলেই হবে না, গিটটা দিতে হবে। কি বলেন ঠিক কিনা? শুধু শুনলেই হবে না। আমার মায়েরা যেমন কাঁথা সিলি করে, যদি সুইয়ের মধ্যে সুই ঢুকাইয়া যদি নালের সুতার মধ্যে যদি গিটটা না দেয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঁথা সিলাতে পারবে, সিলাতে থাকবে, কিন্তু একটা সিলিও কাঁথার মধ্যে লাগবে না। বলেন ঠিক কিনা? আর যদি গিটটা দেয়, গিটটা দিয়ে যদি সিলায়, তাহলে অবশ্যই অবশ্যই সিলি হবে। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মনোযোগ সহকারে, বিশ্বাস এবং আদব নিয়ে, ও আমার আল্লাহর বান্দারা, এখনো তোমরা যারা প্যান্ডেলের বাইরে আছো, রাস্তাঘাটে আছো, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তোমরা এই জান্নাতের বাগানের মধ্যে চলে আসো, জান্নাতের বাগানের মধ্যে চলে আসো। ইনশাআল্লাহ আমাদের দাওয়াতি যত অন্যান্য প্রধান মেহমান, বিশেষ মেহমান যারা আছেন, অন্যান্য ওলামায়ে কেরাম চলে এসেছেন, এক এক ফুলের এক এক গ্রাম। বলেন ঠিক কিনা? এক একজন এক এক বিষয়ের উপরে আলোচনা শোনাবে। সুতরাং এখন আর বাইরে থাকার সময় নয়, আল্লাহর ওলির মাহফিলে চলে আসো, এখান থেকে নিয়ে তোমাদের জীবনের গুনাহগুলো মোচন করে আজকে নিয়ে বাড়িতে ফিরতে পারো। এই রজব মাসের বিদায় লগ্নে আমরা চলে আসলাম। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, মা ও বোনেরা, গভীর মনোযোগ বলতেছিলাম। ওই বনি ইসরাইলের যুগে 2 বান্দার কথা বলতেছিলাম। এক বান্দা আরেক বান্দার কাছে ঋণ চাইলো, ভাই আমি তো মুসিবতের মধ্যে পড়েছি, আমাকে তুমি 1000 স্বর্ণ মুদ্রা দাও। কয় হাজার? জোরে বলতে হবে, কয় হাজার? 1000 স্বর্ণ মুদ্রা দাও, আমি তোমাকে কিছুদিন পরে, 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, একটা নির্দিষ্ট সময় নিলেন, তারপরে আমি তোমাকে দিয়ে দিব। ঋণদাতা ব্যক্তি বলল, ও আমার ভাই শোনো শোনো, আমি তোমাকে ঋণ দিতে রাজি আছি, তবে হ্যাঁ একজন সাক্ষীর প্রয়োজন, সাক্ষী লাগবে, সাক্ষী ছাড়া কিন্তু আমি ঋণ দেব না। বলেন না সুবহানাল্লাহ? কি লাগবে? সাক্ষী লাগবে। ঋণ গ্রহীতা ব্যক্তি বলতেছেন, ও ভাই আমি যে তোমার কাছ থেকে ঋণ নিব, আমার সাক্ষী আমার আল্লাহই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। সাক্ষীকে আরো জোরে বলতে হবে, সাক্ষীকে। আমি যে তোমার কাছে ঋণ নেব, ঋণ নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার সাক্ষী হিসাবে যথেষ্ট, দুনিয়ার কোনো সাক্ষী লাগবে? ঋণদাতা ব্যক্তি বলল, ও ভাই শোনো শোনো রে,
সাক্ষী পাইলাম, এখন তো একজন জামানতদার প্রয়োজন। যদি তুমি টাকাটা, তুমি যদি স্বর্ণ মুদ্রাটা নির্দিষ্ট সময় দিতে না পারো তাহলে কি হবে, তাহলে কে দিবে? এই জন্য একজন জামানতদার লাগবে। ও আমার ভাই, জামানতদার নিয়ে আসো, তাহলে আমি তোমাকে ঋণ দিয়ে দিব। ঋণ গ্রহীত ব্যক্তি বলতেছেন, ওই বান্দা বললেন, ও আমার ভাই শোনো শোনো রে, সাক্ষী যেমন আমি আমার আল্লাহকে নিযুক্ত করেছি এবং জামানতদারও আমি আমার আল্লাহকে নিযুক্ত করলাম। আর জোরে বলি সুবহানাল্লাহ। জামানতদারকে, সাক্ষীকে। তারপরে এবার ওই ঋণদাতা ব্যক্তি বললেন, ভাই আমি সাক্ষী পাইলাম, জামানতদার পাইলাম, এখন আর আমার ঋণ দিতে কোনো সমস্যা নাই, নাও নাও নিয়ে যাও, আমি তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। ও ভাই যাও, নিয়ে যাও, ঋণগুলো নিয়ে যাও। আর ওই বান্দা 1000 স্বর্ণ মুদ্রা ঋণ নিয়ে বিদেশের বাড়িতে ব্যবসা করার জন্য চলে গেলেন। ব্যবসা করতে 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 একটা সময় চলে আসলো যখন ঋণ দেওয়ার সময় হলো। তারপরে অর্থ সম্পদ স্বর্ণ মুদ্রা যোগান দিয়ে ব্যবস্থা করে তারপরে ওই লোকটা নদীর পাড়ে চলে আসলেন। আমাদের এই সময় যেন আমরা এখন প্লেনের মধ্যে চড়তে পারি, হেলিকপ্টার দিয়ে চলতে পারি, বাস দিয়ে চলতে পারি, প্রাইভেট কার দিয়ে চলতে পারি, ওই সময় কিন্তু এগুলো ছিল না, ঠিক কি না? ওই সময় এগুলো ছিল না। ওই সময় চলাচল করত সমুদ্র পথের মধ্যে, স্টিমার জাহাজ দিয়ে চলাচল করত। এই জন্য যখনই ওই বান্দা ঋণগুলো যখন স্বর্ণ মুদ্রা 1000 স্বর্ণ মুদ্রা জমায়া যখন সমুদ্রের পাড়ে আসলো, আসার পরে দেখে স্টিমার নাই, চলে গেছে। কোথায়? ওনাকে রেখে চলে গেছে নির্দিষ্ট সময়। 10টা বাজে ছাড়ার কথা ছিল, কিন্তু উনি এসেছেন 10:30টায়। এই জন্য এসে দেখেন 10টায় চলে গেছে। মাথার মধ্যে বাড়ি আফসোস করলেন, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি তো তোমাকে সাক্ষী রেখে, আমি তোমাকে জামানতদার হিসাবে আমি তোমাকে রেখেছিলাম যে নির্দিষ্ট সময়ে আমি আমার তোমার বান্দাকে ঋণগুলো পরিশোধ করব। এখন কি অবস্থা হবে, কি অবস্থা হবে? আমি কেমন করে আমার ঋণ পরিশোধ করব? কেমন করে আমি আমার ওই ভাইয়ের কাছে এই স্বর্ণ মুদ্রাগুলো পৌঁছাবো? হঠাৎ করে দেখতে পেলেন সমুদ্রের পাড়ের মধ্যে একটা কাঠের টুকরা বাস্তে বাস্তে চলে আসলো। আর ওই ভাই, ঋণ গ্রহীত ভাই, ওই কাঠের টুকরাটা উঠাইলেন। উঠানোর পরে কাঠের টুকরাটা ছিদ্র করলেন। ছিদ্র করে গনে গনে ওই ছিদ্রের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা ভালোভাবে বাদাই করে সমুদ্রের মধ্যে আমার আল্লাহর নাম নিয়ে নিক্ষেপ করে দিলেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলি ইয়া হাবিবাল্লাহ। ও আমার বন্ধুরা, বন্ধুরা শোনো শোনো রে, কার নামে নিক্ষেপ করলো? কার নামে নিক্ষেপ করেছে? সাক্ষী ছিল কে? জামানতদার ছিল কে? আর জোরে বলতে হবে কে? আল্লাহর নামে। আল্লাহর নামে ওই কাঠের মুদ্রার মধ্যে স্বর্ণ মুদ্রাগুলো বাদাই করে তারপরে দিয়ে দিলেন, নিক্ষেপ করে দিয়ে দিলেন। কিছুদিন পরে যখন জাহাজ আসলো, ওই জাহাজে রওনা হয়ে গেলেন। অপরদিকে যেই ব্যক্তির কাছ থেকে স্বর্ণ মুদ্রা দান নিয়েছিল, যেমন 1 মাসের সময় নিয়েছে, 30 তারিখ হয়ে গেল। সকাল থেকে ঋণদাতা ব্যক্তি সমুদ্রের পাড়ের মধ্যে অপেক্ষার প্রহর গুনছে। কোন ব্যক্তি? যিনি পাবে, যিনি স্বর্ণ মুদ্রা পাবে, যাহার কাছ থেকে ধার নিয়েছেন, তিনি সমুদ্রের পাড়ে এসে অপেক্ষা করছেন যে আজকে তো আমার স্বর্ণ মুদ্রা দেওয়ার শেষ দিন, অবশ্যই অবশ্যই আল্লাহর বান্দা অবশ্যই এই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে আসবে। কবির মনোযোগ বন্ধুরা, ও আমার মায়েরা, তোমরা অনেক সময় তোমরা তোমাদের পার্শ্ববর্তী ঘরের আরেকজন আল্লাহর বান্দাকে তোমরা কিছু দিয়া অনেক বড় বড় খোটা দাও, এমন আছে না নাই? 1 টাকা দিছে, 1 টাকা দিয়া 10 টাকার খোটা মারে, এমন আছে না নাই? শুধু 10 টাকা দিছি, 10 টাকা দিয়া তার 14 গোষ্ঠী পানিত নামায়, এমন আছে না নাই? তুমি বান্দা, তুমি দান করলা কার জন্য? আল্লাহর জন্য যদি তুমি দান করতা, তোমার নিয়ত যদি শুদ্ধ হইতো, আর শুদ্ধ নিয়ত নিয়ে যদি তুমি দান করতা, তাহলে আল্লাহর জাতের কসম করে বলছি বন্ধুরে, তোমার ওই দান দেওয়ার পরে তুমি ওই মানুষটাকে উপকার করার পরে টাকা দিয়ে হতে পারে, অর্থ দিয়ে হতে পারে, যেভাবেই হতে পারে, কথার মাধ্যমে হতে পারে, উপকার করে আর খোটা দিতে নাই, তাহলে সেটা হবে একমাত্র কার জন্য?
আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আর তুমি এই বিনিময়ে অবশ্যই অবশ্যই হাসরের ময়দানে যা যা পাবা। আর তুমি যদি দুনিয়ার জমিনে 10 টাকা দিয়া তুমি 20 টাকার খোটা মারো, তাহলে তোমার এর বিনিময়ে সওয়াব তো দূরের কথা, তোমার আমলনামার মধ্যে আমার আল্লাহ অসংখ্য গুনাহ তোমাকে লিপিবদ্ধ করে দিবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। এই উপকারে কোনো কাজে আসবে না। ঋণদাতা ব্যক্তি সেই সমুদ্রের পাড়ের মধ্যে অপেক্ষা করছেন। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো নৌজাহান আসলো না, স্টিমার আসলো না, জাহাজ আসলো না। না জানি লোকটা আমার সাথে প্রতারণা করলো। এমন সময় বারাক্রান্ত হৃদয় নিয়ে মনটা খারাপ হয়ে গেল। 1 টাকা 2 টাকা নয়, 1 মুদ্রা 2 মুদ্রা নয়, কত 1000 মুদ্রা। কত হাজার? 1000 স্বর্ণ মুদ্রা। সেই 2000 বছর আগের কথা। মূল্যটা কম না বেশি? কম না বেশি? অনেক বেশি। বর্তমান বাজারে অনেক অনেক বেশি। এমন সময় বাড়িতে ফিরে আসবেন, হঠাৎ করে দেখতে পেলেন সমুদ্রের পাড়ের মধ্যে একটা কাঠের টুকরা বাজতে 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 সমুদ্রের পাড়ের কিনারায় চলে এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পকেটে রেখে দেন, বাইক নিয়ে কই। সুবহানাল্লাহ বললে লাভ না লস বাবা। কোরআন সুন্নাহর আলোচনা শুনলে যখনই কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, জোরে জোরে আল্লাহু আকবার বলতে হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে বলতে হয়। যার ঈমানটা যতটুকু মজবুত, যার ভিতরে আমার নবীর ইশক যতটুকু আছে, তার জবান থেকে ওই পরিমাণ শব্দই বের হবে। জোরে বলি ঠিক কি না? মনে হয় আমাদের কলবটা মরে গেছে, আমাদের কলবটা মনে হয় মরে গেছে, এই জন্য এই অবস্থা। ও বন্ধুরা, বলতেছিলাম ওই ব্যক্তি যখনই বাড়ি ফিরবেন, এমন সময় দেখতে পেলেন যে সমুদ্রের পাড়ের মধ্যে টুকরা চলে আসলো। মনে মনে ভাবলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষার প্রহর গণলাম, এখনো পর্যন্ত কোনো জাহাজ আসলো না, স্টিমার আসলো না। আমি যেই ভাইকে ঋণ দিয়েছিলাম ওই ভাই আসলো না। কি করতে পারি, কি করতে পারি এখন? ও আমার ভাই শোনো, শোনো রে, কি করতে পারি? যখন এই কাঠের টুকরাটা দেখলেন, দেখার পরে ওই কাঠের টুকরাটা সঙ্গে করে বললেন যে এটা নিয়ে যাই, হয়তোবা আমার শুকায়া জ্বালানির কাজে ব্যবহার করতে পারি। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা রফিকুল ইসলাম সাহেবের আগমন, আল্লামা রফিকুল ইসলাম সাহেবের আগমন দিগলিপাড়ের পক্ষ থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ইনশাআল্লাহ দাওয়াতি মেহমানের মধ্যে সকলেই চলে এসেছেন, এবং যিনি আজকের আমাদের এই দাওয়াতি মেহমান, যিনি প্রধান আলোচক, তিনিও চলে এসেছেন। ইনশাআল্লাহ আমরা প্রাণ ভরে মন জুগিয়ে আমরা আজকে এই আলোচনা শুনবো, এবং মাহফিলের শেষ পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব, এবং আমরা বিশ্বাস আদব প্রেমের মাঝে নবীর প্রেম নিয়ে, ওলি আল্লাহর সোহবত নিয়ে, রুহানি ফায়েজ দিয়ে আমরা এই জান্নাতের বাগানে থাকতে চাই কি চাই না? থাকতে চাই কি চাই না? ইনশাআল্লাহ আমরা দোয়া ও মুনাজাত এবং তাবারক নিয়ে বাড়িতে যেতে চাই কি চাই না? একজনও কিন্তু আজকের এই মাহফিল শেষ না করে এই প্যান্ডেল থেকে, জান্নাতের বাগান থেকে বের হবেন না। ও আমার বন্ধুরা, আমি এখনই শেষ করে দিব। যখনই মাহফিলের মধ্যে কোনো স্টেজের মধ্যে কোনো মেহমান, নতুন মেহমান চলে আসে, তাকে বসায় রেখে আলোচনা করাটা আদবের খেলাফ। এই জন্য প্রকৃতপক্ষে আমরা কখনই এটা করতে পারি না। আমি এখনো পর্যন্ত আমার যে দ্বিতীয় চ্যাপ্টারের আলোচনা, যে আয়াত নিচে, সেখানে যেতে পারি নাই। ও আমার ভাইরা, শুনুন শুনেন, আমি আমার এই ওয়াকিয়াটা বলে শেষ করে দিচ্ছি। গভীর মনোযোগ। যখনই এমনি ভাবে ওই লোকটা ওই কাঠের টুকরাটা নিল, মনে মনে চিন্তা করলো, আমি যদি এই কাঠের টুকরাটা আমি যদি বাড়িতে শুকায় নেই, তাহলে হয়তোবা আমার রান্নার ঘরে জ্বালানির কাজে ব্যবহার লাগতে পারে। তারপরে ওই কাঠের টুকরাটা সমুদ্রের পাড় থেকে উঠাইলেন। উঠানোর পরে ওই বান্দা যখনই দেখতে পেলেন কি যেন একটা বাদাই করা দেখা যায়, যখনই ও আমার মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, শোনো শোনো রে, যখনই ওই কাঠের টুকরার বাদাইটা যখন উন্মুক্ত করলো, যখনই খুললো, খোলার পরে দেখলো ওই কাঠের টুকরার গর্ত থেকে স্বর্ণ মুদ্রাগুলো আস্তে আস্তে করে জমিনের মধ্যে পড়তেছে। জোরে বলি সুবহানাল্লাহ। একের পর এক করে গণনা করতে লাগলো। গণনা করতে করতে এমনি ভাবে যখন 100, 200, 300,
401,000 দিরহাম স্বর্ণ মুদ্রা হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি আল্লাহু আকবার। কয় হাজার হয়েছে? আর জোরে বলতে হবে কয় হাজার? বুঝতে আর বাকি রইল না। এটা তো সেই স্বর্ণ মুদ্রা যেই আল্লাহর বান্দা আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে জামানত নিয়ে এই স্বর্ণ মুদ্রাটা আমার কাছ থেকে ধার নিয়েছিল। এটা তো সেই স্বর্ণ মুদ্রা, এটা তো সেই স্বর্ণ মুদ্রা আজকে দেওয়ার শেষ তারিখ। আল্লাহকে সাক্ষী রেখেছে, আল্লাহকে জামানত রেখেছে। এই জন্য আল্লাহ এই স্বর্ণ মুদ্রা ঠিক সময়ে, নির্দিষ্ট সময়ে এই আমি ঋণদাতা ব্যক্তির কাছে পৌঁছে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। নিয়তের মধ্যে কোনো ভেজাল ছিল? শুদ্ধ নিয়ত থাকার কারণে, যদিও নিয়ত করেছে আল্লাহর জন্য, টাকা মাইরা খাওয়ার জন্য নেয় নাই। কি বলে ঠিক কিনা? যদি মেরে খাওয়ার জন্য নিত তাহলে তাহার নিয়ত হইতো কি? ভেজাল নিয়ত। তাহার নিয়তের মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল ছিল না। তার নিয়ত পরিপূর্ণ শুদ্ধ ছিল, ইখলাসের সাথে এই লোকটা তার কাছ থেকে কর্জ নিয়েছিল। নেওয়ার কারণে আল্লাহকে সাক্ষী রেখেছেন, আল্লাহকে জামানত রেখেছেন। এই জন্য আল্লাহ তাকে অপমান করেন নাই। তাহার ভরসাটা পরিপূর্ণ ছিল কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে। যদি কোনো কাজ আমরা ভরসা করে করি, ওই কাজে আমাদের সফলতা আসবে। আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবীর নুরানি জবান মুবারক দ্বারা বলেছেন, এই কথা কখনো মিথ্যা হতে পারে না। প্রিয় হাজিরিন, আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি এই অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদেরকে কিছু সময়ে নিয়তের উপরে আলোচনা করার জন্য। ইনশাআল্লাহ আমরা যতক্ষণ পর্যন্ত ধৈর্যের সাথে বিশ্বাস, আদব, প্রেমের মাঝে আমরা বলেছি এবং শ্রবণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওই অনুযায়ী শুদ্ধ নিয়ত করে আমল করার তৌফিক দান করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, ওই যে মুসলিম শরীফের হাদিস, তিনটা কথা বলেছিলাম। কয়টা কথা? আজকে যদি আর কিছু নাও নিতে পারেন, অন্তত এই তিনটা কথা নিয়ে যাবেন। প্রথম নাম্বার বিচার হয়েছিল কার? শহীদের। দ্বিতীয় নাম্বার বিচার হয়েছিল কার? একজন আলেমের। তৃতীয় নাম্বার বিচার হয়েছিল কার? একজন দানবীর ব্যক্তির। কাল হাসরের ময়দানে এই তিন শ্রেণীর ব্যক্তির বিচার আগে হবে। কেন হবে? এবং তাদেরকে জাহান্নামী করা হবে। কারণ তাদের নিয়তের মধ্যে ভেজাল থাকার কারণে তারা জাহান্নামী। দুনিয়ার জমিনে তারা ভালো কাজ করেছিল বিদায়, কিন্তু তাদের নিয়তের মধ্যে, অন্তরের মধ্যে ভেজাল ছিল। এই জন্য আমার নবী বলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। একবার নয়, দুইবার নয়, তিনবার আমার নবী এখানে ইশারা করেছেন। ও আমার সাহাবারা শোনো, তাকওয়া এই কলবের মধ্যে থাকে, এই লেবাসের মধ্যে থাকে না, এই পাগড়ির মধ্যে থাকে না, এই জুব্বা, আবা, কাবা, পাঞ্জাবির মধ্যে তাকওয়া থাকে না। তাকওয়া থাকে কোথায়? অন্তরের মধ্যে, কলবের মধ্যে। সুতরাং আল্লাহ বান্দার অন্তর দেখবেন, কলব দেখবেন। আপনার কলব যদি পরিশুদ্ধ থাকে, একমাত্র আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে যদি থাকে, আল্লাহর জাতের কসম করে বলছি, আপনি দুনিয়ার জমিনে যে ভালো কাজটাই করবেন না কেন, এর জন্য দুনিয়াতেও আপনি ফসল পাবেন এবং আখিরাতেও আপনার জন্য নাজাতের ব্যবস্থা হবে। জোরে বলি ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিয়তকে শুদ্ধ করে যতদিন বাঁচবো আমরা যেন এই শুদ্ধ নিয়ত নিয়ে আমরা যেন আমাদের জীবন যাপন করতে পারি, আমরা যেন নামাজ পড়তে পারি, আমরা যেন হজ করতে পারি, আমরা যেন দান করতে পারি একমাত্র আল্লাহর জন্য, আমার নবীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাগফিরাহ।